আহা তুমি মানুষ মরে গেলে ছেলে কাঁদিবে মেয়ে কাঁদিবে, কেতে বলবে বাবা তবুও মানুষ নিষ্ঠুর হয়ে দিবে রে তোলে মাটির চাল। কালেমা লা ইলাহা লা ইলাহা, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলিবে। জোরে বলো কথা ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলিবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলিবে। জোরে বললো কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলেন রে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে মসজিদে নববীতে বয়ান করতেছেন, হে সাহাবীরা, আমি তোমাদের মাঝে একটা বাজেট করে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা, আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা, আমি তোমাদের মাঝে একটা বাজেট করে যাব। সকল সাহাবীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছেন। রহমতের নবী আমার, বরকতের নবীর কথা শুনিয়া সাহাবারা সবাই নবীর মুখের দিকে চাতক পাখি ন্যায় চেয়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার মৃত্যুর পর আমি তায়েফের ময়দানে রক্তমাখা জুব্বা
জুব্বা কারে দিব একজন লোকের জন্য আমি বাজেট করে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বরকতের নবীর কথা শুনিয়া সাহাবারা নবীর দিকে যখন তাকায় আছেন রে মুসলমান, রহমতের নবী বরকতের নবী আমার সর্বপ্রথম আবু বকরকে বললেন, আবু বকর রে, আপনি বলেন সেই জুব্বাখানা কে পাবে? আবু বকর সালাম দিয়ে বলেন, ও নবীজি, পুরুষের ভিতরে আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রহমতের নবী গো হুজুর, এদিক দিয়ে তো সেই নবীর রক্তমাখা তাইফের ময়দানের জুব্বার পটলা আমি আবু বকর পাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আবু বকরের দিকে তাকাছেন। আবু বকর বলতেছেন, নবীজি শুধু তাই নয়, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন সমস্ত মুমিনের ইবাদত যদি দাঁড়ের এক পাল্লা রাখা যায়, আমার ইবাদত যদি দাঁড়ের এক পাল্লা রাখা যায়, আমার পাল্লাটাই বেশি ভারী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি শুধু তাই নয়, আপনি যেদিন গুহার ভিতরে আমার রানের উপর মাথা দিয়ে যখন ঘুমায়া পড়লেন, রহমতের নবী গো ও নবীজি, আমি আপনার শরীর মোবারকের দিকে তাকায় আছি, গর্তের চতুর্দিকে তাকায় দেখি যে ক্ষত বিক্ষত অনেকগুলো বড় বড় গর্ত, অনেকগুলো ছোট ছোট গর্ত। আমি গর্তগুলো বন্ধ করলাম, একটা বিশাল একটা বড় গর্ত আমি পা দিয়ে বন্ধ করে রাখলাম। জানি না আমার নবী ঘুমিয়েছেন, বিষাক্ত সাপ নবীজিকে দংশন করতে পারে, কামড় দিতে পারে। রহমতের নবী যখন ঘুমায় পড়লেন, আবু বকর আল্লাহর নবীর খেদমত করতেছেন। হঠাৎ করে বিষাক্ত সাপ যখন আবু বকরের শরীরে যখন পায়ে যখন কামড় মারলেন, আবু বকর বিষের তাড়নায় অস্থির হয়ে গেলেন। আবু বকরের শরীরে কম্পন শুরু হয়ে গেল। আবু বকর বলে, সাপ রে, আমার পা কেন, আমার কলিজা যদি টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আল্লাহর নবী আমার রানের উপর মাথা দিয়ে ঘুমায়েছে, আমি মারা যাব গো। আমার রসুলের ঘুম ভাঙ্গানো আমার পক্ষে সম্ভব হবে না। রহমতের নবী আমার বরকতের নবী ঘুমাইতেছেন, আবু বকরের অজান্তে এক ফোঁটা পানি যখন রসুলের শরীর মোবারকের পড়লেন, রহমতের নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায় বলেন, এ আবু বকর, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? আবু বকর বলেন, নবীজি, হুজুর আপনার ঘুম ভেঙে গেল, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল ত্রুটি, আমার গুস্তাকি, আমার ত্রুটি হলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। নবী বলেন, আবু বকর কি জন্য আপনি কাঁদেন? আল্লাহর নবী বলতেছে, আবু বকর বলেন, হুজুর বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে। নবী বলেন, আবু বকর কোথায়? বলে পায়ে। আবু বকর যখন পাটা সরাইলেন, বিষাক্ত সাপ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। রহমতের নবী বলেন, হে সাপ, আমার আবু বকরকে কামড়াইলা। আল্লাহর নবীর কথা শুনিয়া সাপ বলে, আল্লাহ আমার জবান আপনি খুলে দেন, আমি আপনার রহমতের নবী বরকতের নবীর সাথে কথা বলবো। সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপ বলতেছেন, নবীজি আপনাকে দেখার জন্য আমি এই গর্তের ভিতরে অপেক্ষমান। আপনার নবী, আপনার সাহাবী আবু বকর পা সরায় না, আমিও আপনাকে দেখতে পারি না নবীজি। আপনার চেহারা দেখলে জান্নাত অজেব হয়ে যাবে, জাহান্নাম চিরতরের জন্য হারাম হয়ে যাবে। হুজুর আপনাকে দেখার জন্য এই গর্তের ভিতরে আমি না খাইয়া আমার শরীরে রক্ত মাংস সব শুকে গেছে নবীজি। আপনার ঘুম ভেঙে গেলে আপনি চলে যাবেন। আপনার সাহাবী পা সরায় না, আমিও আপনার নবতী চেহারা দেখতে পারি না। আমি বাধ্য হইয়া আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে দিওয়ানা হইয়া আমি সাপ আপনার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছি।
কত প্রেম ছিল নবীর প্রতি তাদের। কবি কত সুন্দর করে বলেন, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে বুকে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি নাম। তুমি কবে দিবে মোলাকাত, ধন্য করো দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকাছেন। আবু বকর বলে, হুজুর আপনি টেনশন করবেন না। আল্লাহ নবী আমার থুতু মোবারক লইয়া আবু বকর যখন ক্ষত জায়গা লাগাই দিলেন, আবু বকর সুস্থ হয়ে গেলেন। আবু বকর বলল, হুজুর এদিক দিয়ে তো সেই বরকতি জুব্বাখানা আমি আবু বকর পাই। রহমতের নবী বলেন, আবু বকর আপনি বসেন, এ ওমর আপনি দাঁড়ায়া যান। ওমর বললেন, হুজুর আমি কি বলবো, রহমতের নবী গো 26 বছর বয়সে আপনার নবতী চেহারা দেখতে গিয়ে, আমি আপনার কাল্লা কাটতে গিয়ে আপনার নবুয়তি মাকা চেহারা দেখে আমি মুসলমান হয়েছি নবীজি। আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাউকানা নাবিয়ান লাকানা বাদি ওমর, আমার পর যদি কেউ নবী হয় তাহলে হযরত ওমরই হবে। হুজুর নবীর গুণাগুণ, নবীর বৈশিষ্ট্য আমার ভিতরে